ফ্রিডম অফ স্পিচ যাকে বলে সেটা আমাদের দেশে আছে। অতিথি দেব ভব আমাদের আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের দেশের যে বিষয়, আমরা অতিথিকে ভগবান মানি। আজকে এতগুলো সরকার, সিপিএম বলুন, বুদ্ধবাবুর সরকার বলুন, জ্যোতিবাবুর সরকার বলুন, মমতা ব্যানার্জির সরকার বলুন, তারা মুসলিমকে নিয়ে তোষণের রাজনীতি করেছে, তারা ভোট ব্যাংকের পলিটিক্স করেছে। কিন্তু একজন মহিলা যে অন্যায়ের প্রতিবাদ করেছে সব সময়তে, প্রথম দিন থেকে মানে শেষ দিন অবধি, গতকাল অবধিও তিনি তার স্ট্যান্ড থেকে সরেননি, তার পাশে কিন্তু তারা দাঁড়ায়নি। আজ দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, যিনি কালকেও বলে গেছেন আপনার যখন খুশি আসবেন, যতদিন খুশি আপনি থাকবেন, আপনি বুক রিলিজ করবেন, যা করবেন, এই আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় ১৯ বছর লেগেছে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন সেকুলার মিশনের চেয়ারম্যান ওসমান গনি মল্লিক। প্রায় অসম্ভব বলে মনে হয় আমার ফেরার বন্ধ দরজায় তিনি প্রথম সাহস করে কড়া নেড়েছিলেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন, তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ। এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। ২০০৭ সালের ২২শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, কোনো আদালত আমাকে নির্বাসনের সাজা দেয়নি, তবু মৌলবাদীদের হুমকির মূল্য দিতে হলো আমাকে। আমার ঘর, শহর, পাঠক এবং স্বাভাবিক জীবন হারিয়ে। আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি, তারপরও আমার দেশ বাংলাদেশ আমাকে শাস্তি দিয়েছিল। ৩২ বছর আগে আমাকে নির্বাসন দিয়েছিল। ৩২ কি দোষ আমার ছিল? আমি কি কাউকে হত্যা করেছিলাম? কারো ঘর পুড়িয়েছিলাম? আমি ডাক্তারি করেছি, আর আমার গল্প, কবিতা, প্রবন্ধে কিছু সহজ কথা লিখেছি নারী ও পুরুষের সমান অধিকারের কথা, লিখেছি ধর্ম, বর্ণ, জাত বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবার সমান মানবাধিকারের কথা। বলেছি কোনো বিধান, তার উৎস ধর্ম, সমাজ, পরিবার বা রাষ্ট্র যাই হোক, মানুষের স্বাধীনতা, সমতা ও মর্যাদা কেড়ে নিলে সেই বিধান বদলাতে হবে। এই কথাগুলোই অপরাধ বলা হলো, এই কথাগুলোকেই অপরাধ বলা হলো। সারা দেশে আমাকে হত্যার জন্য মিছিল বের হলো, আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, মাথার মূল্য ঘোষণা হলো। রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করার বদলে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, শেষ পর্যন্ত আমাকে দেশ থেকে বের করে দিল। রবীন্দ্র সদনে লেখিকাকে সম্বর্ধনা স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলায় সকলের কথা বলার অধিকার রয়েছে, যতবার ইচ্ছে বাংলায় আসবেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ মন্ত্রীর। মুখ্যমন্ত্রীকে আমরা বরণ করে নিচ্ছি। অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে
কোনোভাবে ধমক চমক দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।